দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শুক্রবার রাত ১:১০টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন। তার প্রত্যাবর্তনে দেশে গণতন্ত্রের পথে যে বাধাগুলো রয়েছে তা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এবং তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে এগিয়েছে। এদিকে দেশে ফেরার আগে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন, বিমানবন্দরে হট্টগোল হলে দেশের ও দলের সুনাম ক্ষুণ্ণ হতে পারে, তাই কেউ যেন বিদায় জানাতে বিমানবন্দরে না যান, এ অনুরোধ করেন তিনি। তারেক রহমানের দেশে আসা উপলক্ষে গুলশানে তার জন্য বাসভবন ও অফিস প্রস্তুত করা হয়েছে। গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে তিনি উঠবেন। পাশেই ফিরোজায় থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য। তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও দেশে ফিরছেন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।